আল্লাহ তাআলার দরবারে আরো একবার শুকরিয়া যে মহান মনিব অনেক দিন অনেক বছর এই বাংলার জমিনের ভিতরে আল্লাহ তাআলার কোরআনের কথা সঠিকভাবে হক কথাগুলো বলা যেত না। এই বাংলার জমিনের মানুষের জান মাল ইজ্জতের নিরাপত্তা ছিল না। এই বাংলার জমিনের মানুষের নিরাপত্তা ছিল না, মা বোনদের ইজ্জতের নিরাপত্তা ছিল না। স্বৈরতন্ত্র স্বৈরাচার থেকে আল্লাহ তাআলা বাংলার জমিনকে স্বাধীনতা দান করেছেন। এই বাংলার জমির প্রতিটি ইঞ্চি মাটিকে দ্বিতীয় স্বাধীনতা দান করেছেন যে মহান মনিব আল্লাহ তাআলা। ওই মনিবের দরবারে আমরা আবার শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। স্বাধীনতা দান করেছেন কে? ক্ষমতাটা কার? আমি সর্বপ্রথম আলোচনার শুরুতেই কৃতজ্ঞতা স্বীকার করতেছি যে সমস্ত আমার ছাত্র ভাইয়েরা, যে সমস্ত ছাত্র ভাইদের কষ্টের বিনিময়, জীবনের বিনিময়, পরিশ্রমের বিনিময়, আল্লাহ তাআলার রহমতের বিনিময় যে সমস্ত ছাত্র ভাইদের ওসিলায়, ছাত্রী বোনদের ওসিলায় আমাদের এই বাংলার জমিন আবার দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে, ওই সমস্ত ছাত্র এবং ছাত্রী ভাই বোনদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ তাআলা যারা জীবন দিয়েছেন স্বাধীনতার জন্য, মানুষদেরকে মুক্তি করার জন্য, ওই সমস্ত শহীদদেরকে আল্লাহ তাআলার শাহাদাতের উচ্চ মাকাম দান করুক, আমরা বলি আমিন। আল্লাহ ওই সমস্ত শহীদের পরিবারকে সবরে জামিল করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। এবং শহীদদের পরিবারকে পৃথিবীর বুকে সম্মানে সম্মানিত হওয়ার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। যারা অসুস্থ হয়ে, যারা গুলিবিদ্ধ হয়ে, হামলার শিকার হয়ে আমার যে সমস্ত বাংলাদেশের মানুষ, ছাত্র এবং ছাত্রী এবং বাংলাদেশের জনগণ যারা হসপিটালের ভিতরে মৃত্যু শয্যায় রয়েছে, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ সুস্থতা নিয়ামত দান করুন, আমরা বলি আমিন। তারাও হচ্ছে দ্বিতীয় মুক্তিযোদ্ধা। তারা কি? দ্বিতীয় মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের ইতিহাস, সঠিক ইতিহাসগুলো আমরা অনেকে জানি না। আসল স্বাধীনতা হচ্ছে এই স্বাধীনতা। আমরা ওই সময় আগের স্বাধীনতা যেটা অর্জন করেছি এটা প্রকৃত স্বাধীনতা ছিল না। ওই সময়টা ছিল আল্লাহর একজন বান্দা বলেছিলেন, বাংলাদেশের শ্রেষ্ঠ বীর, তিনি একটি কথা বলেছিলেন যুদ্ধের সময় যে আমাদেরকে শিয়ালের হাত থেকে বাঘের খাঁচায় বন্দী করবেন না। বাস্তব কথা হয়েছিল ওই সময়। বহিরাগত শক্তির হাতে এই বাংলার জমিন জিম্মি ছিল। আল্লাহ তাআলার দরবারে আবারও শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে বহিরাগত দেশ থেকে, বহিরাগত শক্তি থেকে, নাস্তিকবাদের শক্তি থেকে, স্বৈরাচারের শক্তি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীনতা দান করেছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এখানে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আল্লাহ তাআলা বলেন সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে কে? আল্লাহ। সমস্ত রাজত্বের রাজত্ব কার? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তুতিল মুলকা মান তাশা। আল্লাহ তাআলা বলেন আমি কাউকে ক্ষমতা দান করি। ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। এত আসতে বলেন, ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। আবার আল্লাহ তাআলা বলেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আবার আমি ক্ষমতা থেকে জিল্লতির সহিত ইজ্জত হানি করে ক্ষমতা থেকে টেনে হিঁচড়ে আমি নিজেই নামিয়ে দিই। এই ক্ষমতাটাও কার? আল্লাহ তাআলা বলেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মান দেওয়ার মালিক। আমি আল্লাহ তাআলা অসম্মানিত করে পৃথিবীতে লাঞ্ছনা, গাঞ্ছনা এবং অসম্মানিত করার মালিকও আমি আল্লাহ। চিৎকার দিয়ে বলেন মালিকটাকে? আল্লাহ। আর জোরে বলেন মালিকটাকে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন বিয়াদিকাল খায়র। আল্লাহ তাআলা উত্তম ফায়সালাকারী। উত্তম ফায়সালাকারী কে? আল্লাহ। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন সমস্ত, নিশ্চয় নিশ্চয় সমস্ত ক্ষমতার মালিক একমাত্র কে? আল্লাহ। খেয়াল করেছেন পৃথিবীর ইতিহাসে
যত বড় স্বৈরাচার আসুক না কেন, আমি আপনাদেরকে গত জুমার ভিতরে আমি বলেছিলাম, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন যে স্বৈরাচার যত বড় হোক না কেন, যত শক্তির অধিকারী হোক না কেন, তাদের পতন নিশ্চিত। ঠিক কিনা? আল্লাহর কথা সত্য না মিথ্যা? সত্য হয়ে গেছে। আল্লাহ তাআলা সমস্ত ক্ষমতার মালিক। খেয়াল করুন বদরের যুদ্ধের কথা।